আপনি যদি হচ্ছে সজীব ভুইয়ার গালে জুতা মারেন, ঠিক আছে, আপনি মানে সেটা তো কেউ মেনে নিবে না। মন্ত্রী হলে জুতা, স্লোগান, জুতা মারা, এগুলো খুব সিম্বলিক, এগুলো প্রবলেম একদম কিছু নাই। আমরা কোনো একদিন আসলে এটা অর্জন করতে চাই। মানে উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কত কি হয় এটা হোক, মানে চড় মারার, মানে অন রেকর্ড চড় মেরেছে প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে, এগুলো আছে। যারা প্রথমবারের মতো এই অভিজ্ঞতা নিচ্ছে তাদের জন্য হয়তো অস্বাভাবিক লাগছে। হ্যাঁ, আমি ওই জন্য বলছি আস্তে আস্তে চামড়া মোটা করতে হবে। ক্ষমতায় বিশেষ করে যারা ক্ষমতায় যাবেন তাদেরকে চামড়া মোটা করতে হবে। চামড়া মোটা না, ব্যাপারটা হচ্ছে যে আপনি আলটিমেটলি আপনার ইন্টেনশনটা কি। আজকে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে সজীব ভুইয়ার অনেকগুলো ভুল থাকতে পারে, সেগুলো নিয়ে পাবলিক প্রশাসন হোক, তার পদত্যাগ চাওয়া যেতে পারে। তার আমাদের তো অমুকের গালে জুতা মারো তালে তালে একেবারে খুব পুরনো স্লোগান, এগুলো আমরা হচ্ছে বড় বড় নেতাদের নামে হোক, কোনো সমস্যা নাই। আমি মনে করি কোনো সমস্যা নাই, এগুলো হোক, এগুলো হতে দিলে বরং ভালো। মানুষকে তার ক্ষোভ যদি প্রকাশ করতে দেয় সেটা গণতন্ত্রের জন্য ভালো, সে মানুষ শান্ত হয়ে ওঠে। এগুলোর কতগুলো পরীক্ষিত ব্যাপার আছে। মোটা দাগে খুব বড় সমস্যা আছে আমি এখনো মনে করি না, কিছু দ্বিমত আছে। আসলে এই দ্বিমত যা দেখছি এটা মূলত এক পক্ষ আরেক পক্ষর কাছ থেকে কিছু পলিটিক্যাল লেভারেজ চায়। আপনি কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো মুখে যা বলে, ধরুন ইসলামী আন্দোলন এখন নতুন করে লোয়ার হাউসে, এটা কিন্তু একরকম রিজলভড ইস্যু, এটা আলোচনায়ও ছিল না। লোয়ার হাউসে তারা এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চায়, সেখানে আরো বেশ কিছু দল গিয়ে হাজির হয়েছে। হতেই পারে যে তারা, আমি কিন্তু ওইদিকে চলে গেলাম, তাদের কিন্তু সিটের বার্গেইন আছে। কারণ এদের মধ্যে অনেকেই আছে যারা বিএনপির সাথে সিটের বার্গেইন করছেন বলে আলাপ আছে। 2 মিনিট সময় আছে। প্রথমে যেটা বলছিলাম, নির্বাচন একটু হলেও আপনার কাছে শুনতে চাই। সিসি বলেছেন যে ফেব্রুয়ারি এবং এপ্রিল দুটি সময় ধরে ওনারা আগাচ্ছেন, তার মানে 2টা ডেডলাইন ঘোষিত আছে। আর প্রধান উপদেষ্টা বলেছেন আগামী বছরের শুরুতে, তার মানে কি ফেব্রুয়ারির মধ্যেই হচ্ছে? আমি ধারণা করি ফেব্রুয়ারির মধ্যেই হবে, তবে সম্ভবত এবার সিসি কে তিনি ডেট কিছু স্পেসিফিকলি বলেন, আমার তাই মনে হয়। ধরি আমরা যদি ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, 45-50 ডেজ যদি চিন্তা করি, ডিসেম্বরে আপনার তফসিল ঘোষণা করতে হবে। সো নির্বাচন কবে হবে সেটা বলার জন্য আরো 2-3 মাস সময় নেওয়া যেতে পারে। কিন্তু তিনি রুবিওকে যেভাবে বলেছেন ফার্স্টের দিকে, তার মানে ওই ফেব্রুয়ারিতেই প্রধান টার্গেট। এবং আমিও মনে করি এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। মানে অনিশ্চয়তা কেটে গেছে বলা যায় না, কারণ হলো দেয়ার আর লটস অফ প্লেয়ার্স, অনেকেই চাইছে, অনেকের, মানে এই সরকারের মূল প্রবলেম কোটা, এই সরকারের আসলে অনেকগুলো পাওয়ার সেন্টার আছে। অনেক সময় নাই থাকলে দেখানো যেত যে বহু ক্ষেত্রেই বিভিন্ন রকম সেন্টার বিভিন্ন কিছু করার চেষ্টা করে। এই চেষ্টা যে হবে না তা না। সরকারের ভিতরেটা বাইরে, সরকারের ভেতরেও আছে, বাইরে তো আছেই। ভেতরেও কিছু আছে, কেউ আছে। কিন্তু আমি মনে করি দিনের শেষে নির্বাচন হবে তিনটা শক্তি। একটা হচ্ছে বিএনপি, সেনাবাহিনী, এটার সাথে একটা ছোট্ট বাক্য যোগ করি সবসময়, সেনাবাহিনী সরকারের পার্ট, সেনাবাহিনীকে কেন আলাদা করছি, ওই ডিবেট এখন করছি না, টাইম নেই। আর ব্যবসায়ীরা, অর্থনীতির যে অবস্থা, অলরেডি IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে আমাদের GDP গ্রোথ 3 এর নিচে থাকবে, আশপাশে থাকবে। এবং কিছুদিন আগে খেয়াল করেছেন নিশ্চয়ই, আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন নির্বাচনের একটা মোটামুটি ডেট ফিক্স হওয়ার পর দাতারা অর্থ ছাড় শুরু করেছে। এবং ব্যবসায়ীদের অবস্থা বলে এরাও খুবই পাওয়ারফুল একটা শক্তি, তারাও দ্রুত নির্বাচন চাইছে, নির্বাচন হতে হবে।